হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, আমাকে অনেকে কমেন্ট করেছে, অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে প্রভুজি, আমরা তো অনুকূল ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি, অনুকূল ঠাকুরের শিষ্য। তো অনেকে বলছে আমরা তো কালাচাঁদ ঠাকুরের শিষ্য, কালাচাঁদ সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, তো আমরা তো গুরু অবলম্বন করেছি, গুরু আশ্রয় করেছি, তো আমরা কি এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো? তো এখানে আমরা কি গুরু ত্যাগ করতে পারবো? গুরু ত্যাগ করে কি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র, চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো? তো এরকম অনেক প্রশ্ন তাদের মধ্যে, সেজন্য অনেকে এই নাম করতে তাদের দ্বিধা লাগে, নাম করতে তারা সন্দেহ লাগে যে আমি এক সম্প্রদায়ে আশ্রয় গ্রহণ করেছি, তো আমরা কি করে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ভক্তবৃন্দ, দেখুন, যে সম্প্রদায় আছে, আশ্রয় গ্রহণ করেছে, গুরুদেব করেছে, কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে আশ্রয় চারটে সম্প্রদায়ের মধ্যে চারটে সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দিয়েছে। প্রথমত ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, 2 হচ্ছে নিম্বাক সম্প্রদায়, 3 হচ্ছে শ্রী সম্প্রদায়, 4 হচ্ছে রুদ্র সম্প্রদায়। এখন আপনি যদি কোনো সম্প্রদায়ে কোনো দীক্ষা গ্রহণ করেন গুরুদেবের কাছ থেকে, আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কোন সম্প্রদায়। এই চৈতন্য মহাপ্রভুর যে চারটে সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে শাস্ত্রে, তো এই চারটে সম্প্রদায়ের মধ্যে কি কোনো একটা সম্প্রদায় আছে কি? আর যদি না হয়, আপনি গুরু অবলম্বন করেছেন, হয়তো যে গুরুই হোক, সে অনুকূল ঠাকুর হোক, কালাচাঁদ হোক, আপনি যে সম্প্রদায়ে আপনি আশ্রয় গ্রহণ করেছেন, আপনাকে গুরুদেব কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা আপনি করুন, গুরুদেবের আদেশ পালন করুন। কিন্তু যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই শাস্ত্রে বলছে এই কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র একমাত্র ধর্ম। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটা আপনারা জানবেন যে কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযোগ্য সার, আর কোনো ধর্ম করলে নাহি হয় পার। সাধ্য সাধন তত্ত্ব জানিবা শেষ, তবে হরিনাম সংকীর্তনে মিলিবে শেষ হবে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া। তো এই কলিযুগে নাম করতে বলেছে। এই নাম কথাটা অবলম্বন করে ভাগবতে বলছে নাম, হরে নামই কেবলম, কলহ নাস্তেব গতিরণতা। তো এই নাম কথাকে কেন্দ্র করে অনেক ছোট ছোট অপসম্প্রদায়, অনেক সম্প্রদায় এই নামকে কেন্দ্র করে তারা নাম প্রচার করছে। কিন্তু শাস্ত্রে যে নাম বলেছে, যে চৈতন্য মহাপ্রভু যে গোলকের প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রই আমাদের দান করেছিলেন জীবের উদ্ধারের জন্য। অন্য কোনো নাম করতে বলেননি। কিন্তু নামের মধ্যে শক্তি আছে। এই বলবো না যে অন্য কোনো নাম করলে আপনার কোনো ফল হবে না, ফল হবে। কিন্তু আমাদের সবসময় দেখতে হবে যে চৈতন্য মহাপ্রভু, আমরা যে হিন্দু ধর্ম অবলম্বন করছি, সনাতন ধর্ম, আমাদের যে এই হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের শিক্ষা চৈতন্য মহাপ্রভু সারা বিশ্ব জুড়ে যে শিক্ষা দিচ্ছে, তো আমাদের সেই শিক্ষাটাই গ্রহণ করা উচিত। তো সেই জন্য সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মের এই নাম করা, ভগবানের নাম করা, তো এটা হচ্ছে যে কোনো সম্প্রদায়, যে কোনো, এখানে বলছে কোনো সম্প্রদায় বলা হচ্ছে না। আপনি যে গুরুর কাছে আছেন, অনুকূল ঠাকুর হোক, কালাচাঁদ সম্প্রদায় হোক, এটা কোনো আপনার কোনো এতে সন্দেহ করার দরকার নাই। এটা শাস্ত্রে বলছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, তারপরে মুসলমান, এই কোনো বিচার নাই, কোনো জাতি ধর্ম বিচার নাই এই নাম করার জন্য। যে কেউ এই ভগবানের নাম করতে পারে, কারণ শাস্ত্রে বলছে ভগবান তো একজনই ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত। যারা জৈচ্ছে না চায় সে তৈচ্ছে করে নিত্য। এতে তাংশ পুংস ভগবান স্বয়ং একজনই। সেই জন্য ভগবান যিনি শিক্ষা দিচ্ছেন আমাদের নাম করার জন্য, যেরকম একজন হয়েও যেরকম খ্রিস্টানদের একরকম শিক্ষা, মুসলমানদের একরকম শিক্ষা, হিন্দুদের একরকম শিক্ষা। তো যে যেরকম ধর্ম পালন করছে কোনো এতে অসুবিধা নাই, সে ভগবানকেই ভজন করেন। তো এই জন্য ভগবানের নাম করলে কোনো ক্ষতি নাই। তো এই কলিযুগে হচ্ছে শাস্ত্রে আমাদের হিন্দু ধর্মে বলছে হরে নামও কেবলম, সেই জন্য হরি নাম করতে হবে। এই যে হরি নাম করলে এতে কোনো ক্ষতি নাই। সেই জন্য আপনি যে গুরুর কাছে আছেন,
হ্যাঁ, সেই গুরুদেব আপনার আরও বেশি সন্তুষ্ট হবে। আপনি যদি এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে দেখবেন আপনার যে গুরুদেব অনুকূল ঠাকুর হোক, কালাচাঁদ হোক, যেই হোক, অমুক তমুক যে গুরুদেবই হোক না কেন, সেই গুরুদেব আরও বেশি আপনার প্রতি সন্তুষ্ট হন। যেরকম আমি একটা উদাহরণ দেব। যেরকম আমার পরিবারের আমার মা এরকম অনুকূল ঠাকুরের, আমি ছোটোবেলা থেকে দেখতাম যে আমার মা অনুকূল ঠাকুরের শিষ্য। উনি প্রত্যেক দিন 5 পয়সা করে রাখতেন, 5 পয়সা করে জমা করে রাখতেন, তারপরে চাল রাখতেন। তো ঋত্বিক আসতেন মাসে একবার না কতদিন পরে পরে আসতেন, এসে ওইসব চাল তারপরে পয়সাটা ওই যে আমাদের ভান্ডারা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, ওর মধ্যে রাখা হতো। তো ওখান থেকে এসে যখন আসতেন তখন তাদের খুব সম্মানের সহিত তারা রান্না বাড়া করতো আমাদের বাড়িতে, তারপরে খাওয়া দাওয়া প্রসাদ পরিবেশন করার পরে তারপর সেই পয়সাটা নিয়ে তারা চলে যেত। তারা নিয়ে গিয়ে কী করতেন, ওই দেওঘরে যেতেন, দেওঘরে গিয়ে সেগুলো নাকি জমা দিতেন। যাই হোক, তো এরকম আসতেন এই আমাদের ইষ্ট গুরুদেব আছেন, ঋত্বিক যাকে বলা হয়। হ্যাঁ, না অতটা আমার এইসব অনুকূল ঠাকুর সম্বন্ধে আমার অতটা জানা নাই। তো যাই হোক, তো এরকম দিতেন। তো আমার মা খুবই অনুকূল ঠাকুরের অনেক বিগ্রহ ছিল, ফটো ছিল। হ্যাঁ, 3 জনের 3টে ফটো ছিল। হ্যাঁ, সেই ফটোতে পূজা করতেন প্রত্যেক দিন। হ্যাঁ, তো এইভাবে পূজা করতেন। কিন্তু মা যখন আমি ইস্কন মন্দিরে আসলাম, মাকে বললাম, মা তুমি এখন কৃষ্ণ নাম করো। তখন আমার মা কী করছে, এখন জপমালা নেন, জপ করে অনেক দিন থেকে এখন জপমালা, এখন ইস্কন থেকে আবার দীক্ষাও নিয়েছেন। কিন্তু যখন ইস্কন থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু যখন অনুকূল ঠাকুরের যে ঋত্বিকরা আসেন, গোসাইরা আসেন, তাও যখনই আসেন তাদের নিয়ে আবার বাড়িতে সেই রান্না করা হয়, পূজা পাঠ করা হয়, আগে যেভাবে করতেন সেভাবেই করা হয়, সেভাবেই করে। কিন্তু তারপরে আরও সব সাধুদের ডাকা হয়, ইস্কনের ভক্তদের, অনেক বাবাজি গরীয় ভক্তদের ডাকা হয়, তারা এসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, ভাগবত পাঠ হয়। তো এইভাবে প্রসাদ বিতরণ হয়। তো এই জন্য এখানে গুরু ত্যাগ করার কথা শাস্ত্রে বলা হয় না। যে অনেকে বলে যে গুরু আমরা কি ত্যাগ করতে পারবো, তাহলে কি আমার মা কি গুরু ত্যাগ করেছে? না, গুরু ত্যাগ করেনি। সেই অনুকূল ঠাকুরকে সেই সম্মান দিয়ে যাচ্ছে, এখনও আগে যেরকম সম্মান দিয়েছে এখনও সেরকম সম্মান দিয়ে যাচ্ছে। কিন্তু আমার মা কি করেছে, এখন ইস্কনে আশ্রয় গ্রহণ করেছে। ইস্কনে আশ্রয় গ্রহণ করে প্রভুপাদের শিক্ষা অনুসারে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আরও ভক্তিজীবন আরও বৃদ্ধি করেছে, আরও বাড়িয়ে দিয়েছে। আগে যা করতেন তার থেকে আরও অনেক উন্নত স্তরে তিনি জীবনযাপন করছেন। হ্যাঁ, এখন তিনি দীক্ষা নিয়েছেন। তো দীক্ষা নিয়েছেন অনুকূল ঠাকুরকেও তিনি গুরুদেব, কেন উনি প্রথম গুরুদেব ছিলেন, উনি গুরুদেব, এখনও উনি সেই গুরুদেব। কেন গুরু অনেক গুরু হতে পারে, এই নয় যে একজনের একটাই গুরু হবে। যেরকম পিঙ্গলার আমার ভাগবতের 11 স্কন্ধে আছে, পিঙ্গলার 24 গুরু থাকে। গুরু অনেকজন হতে পারে, যার কাছ থেকে আমরা শিক্ষা নেব সেই গুরু হতে পারে। তো আমার এখন গুরুত্ব অনুযায়ী আমি গুরুকে ধরবো। আমি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলাম আমার গুরুত্ব অনুযায়ী, এখন আমি আরও আধ্যাত্মিক উন্নতি করতে চাই। কারণ অনুকূল ঠাকুরের দেখবেন, অনুকূল ঠাকুরের শিষ্যরা মাছ মাংস পেঁয়াজ রসুন খায়। অনুকূল ঠাকুর কাউকে মানা করে না। কেন? সাধারণভাবে জীবনযাপন করতে এরা কেউ পারবে না, উচ্চভাবে জীবনযাপন করতে। সেই জন্য সবাইকে যাতে কৃষ্ণ ভগবানের প্রতি মতি থাকে, সেই জন্য সেই শিক্ষাই দেন অনুকূল ঠাকুর। সেই জন্য তাদের এইভাবে বলছেন, তোমরা সাধারণভাবে জীবনযাপন করো, এইভাবে সহজভাবে তোমরা নিয়ম পালন করো, কিন্তু এইভাবে নাম করো তোমরা, এইভাবে এই নিয়ম দিয়ে দেয়, এই নিয়ম করতে থাকো। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে প্রাথমিক স্তরের। কিন্তু যখন এই আধ্যাত্মিক, যখন এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় এখানে আমাদের ইস্কনে যেরকম যারা দীক্ষা নিতে চায় তাদের এইগুলো ত্যাগ করতে হয়। তো ধীরে ধীরে, তো যারা আস্তে আস্তে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের ধীরে ধীরে এইভাবে কম বৃদ্ধির মাধ্যমে এইভাবে উন্নতি করতে হয়, ধীরে ধীরে উন্নতি করতে হয়। তো এতে যে গুরুদেব, আপনার যে গুরুদেব, সেই গুরুদেব আরও বেশি সন্তুষ্ট হবে। তিনি কি বলেন, যখন আমার এই মাকে যখন আসে, আমার মাকে এসে বলে, দেখো এ কত বড় ভক্ত হয়ে গেছে, আমরা ভাবতেই পারিনি যে একদিনে এত বড় ভক্ত হবে। দেখুন মায়ের কত মানে গৌরব বৃদ্ধি করাচ্ছেন সেই গুরুদেব এসে। এই জন্য আপনার গুরুদেব যেরকম অনুকূল ঠাকুর হোক, কালাচাঁদ সম্প্রদায় হোক, আপনি যে সম্প্রদায় হোক, কাটিয়ে বাবা হোক, কোনো সম্প্রদায় যে সম্প্রদায় আছেন, কিন্তু ভগবান যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, আমাদের শিক্ষাটা চৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা বাঙালি, আমরা হিন্দু। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন জীবের উদ্ধারের জন্য। আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় একমাত্র কেবলম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য কোনো নিয়ম কারণ নাই। আপনি যেভাবে করতে থাকেন করুন, আপনি যে গুরুদেব আছেন যেভাবে নিয়ম
করছেন করুন, তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনার গুরুদেব অসন্তুষ্ট হবে না, আপনার গুরুদেব আপনাকে আশীর্বাদ দেবেন, আপনার গুরুদেব আপনাকে ত্যাগ করতে হবে না, গুরু থাকবে, সেই গুরুকে আশ্রয় করুন। কিন্তু আবার আমাদের শিক্ষা গুরু ধরতে পারি আমরা, হ্যাঁ, এইভাবে। তারপরে যদি এরকম শিক্ষাগুরু ধরার পরে আপনি যদি মনে করুন যে আমি এখন দীক্ষা নিতে চাই, তো দীক্ষাও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই, যে আপনার ওই গুরুদেব কখনো খারাপ মনে করবে না। এটা আমাদের মনের ধারণা। যারা মূর্খ লোক তারাই এটা মনে করে, তারাই এসব চিন্তা করে। কিন্তু যারা জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, তত্ত্বদর্শী, তারা জানে যে এরকম গুরুদেব কীভাবে আধ্যাত্মিক উন্নতি করতে হয়। গুরুর পরম্পরা অনেক ক্রম আছে, তার গুরুত্ব অনুযায়ী অনেক গুরুদেব আছে। আমাদের কি এই ভারতবর্ষে কি একরকম গুরু নাকি? কত রকম সম্প্রদায় আছে, অনেক আউল বাউল কত রকম সম্প্রদায় রয়েছে। কাটিয়া বাবা রয়েছে, অনুকূল ঠাকুর বলো, সাই বাবা বলো, কত রকম সম্প্রদায়, কত রকম। যার যেরকম গুরুত্ব, যে যেরকম পালন করে তাকে সেই সম্প্রদায়ে আশ্রয় গ্রহণ করতে হয়, সেই রকম গুরুর কাছে যেতে হয়, সেই রকম গুরুর কাছে গিয়ে সেরকম শিক্ষা গ্রহণ করতে হয়। সেই জন্য আপনার যেরকম গুরুত্ব আছে, আপনি যেরকম পারবেন সেইভাবে গুরুকে আশ্রয় গ্রহণ করুন, গুরুদেব আশ্রয় গ্রহণ করুন। আপনার যাকে ভালো লাগবে, যে গুরুকে আপনাকে ভালো লাগবে, গুরু আশ্রয় করুন। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেউ করতে পারে। আপনাদের যে সন্দেহ ছিল যে আমরা কি গুরু অনুকূল ঠাকুরের শিষ্য, তো অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে কি আমরা এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন? হ্যাঁ, পারবেন, কোনো অসুবিধা নাই। এই নাম সবাই করতে পারে, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই করতে পারে। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই করতে পারে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য কোনো বিচার নাই, কারো কোনো ধর্ম বলো, কোনো সম্প্রদায় বলো, কোনো বিচার নাই। যে কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে। হরে কৃষ্ণ, আপনারা জপ করতে থাকুন, জপ করুন। হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই কমেন্টের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, জয় হোক।